রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। নানা প্রজাতির দেশি বিদেশি পশু পাখি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। এ যেন প্রাণীপ্রেমীদের মিলন মেলা। 3 দিনের এই মেলায় আজ শেষ দিন। বিস্তারিত তালুকদার রাসেলের প্রতিবেদনে। 26 নভেম্বর থেকে শুরু হওয়া 3 দিনের প্রাণী সম্পদ সেবা ও প্রদর্শনীতে শেষ দিনে সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রদর্শনীতে 8টি হলে সাজানো হয়েছে 166টি স্টল, যার মধ্যে 4টি হলে প্রদর্শিত হচ্ছে নানা প্রজাতির দেশি বিদেশি পশু পাখি। ম্যাকাও, অ্যামাজন প্যারট, ময়ূরের মতো দৃষ্টিনন্দন পাখি আকৃষ্ট করছে দর্শনার্থীদের। তেমনি নজর কাড়ছে নানা প্রজাতির বিড়াল, কুকুর, বিশেষ জাতের গরু ও ছাগল। শখের পাশাপাশি পেটস অ্যানিমেল নিয়ে এখন ব্যবসায়িকভাবেও কাজ করছেন অনেকেই। শৌখিন সংগ্রাহক এই যুবক তাদেরই একজন, যিনি 5 বছরের সংগ্রহ নিয়ে হাজির হয়েছেন এই প্রদর্শনীতে। আমি 5 বছর যাবৎ রেপটাইল সেক্টরে আর এক্সোটিক সেক্টরে। এর আগে ঘরে নর্মালি বাজিগার পুষতাম। আমার বাবারা সবসময় শৌখিন ছিল, আমার চাচারা সবসময় শৌখিন থাকা করতে আমার ঘরে পাখি থাকতেন। কারণ ওই বাই জেনেটিক পাখি পালার নেশা আমার উপরে আছে। আর এইগুলো এমন একটা জিনিস, ঘরে রাখার পরে একবার যদি পেলে ফেলে পরে পালা ছাড়া থাকতে পারবে না। যেমন হ্যামস্টার, এগুলো সারাদিন খায় ঘুমায়, দৌড়িত থাকে প্রচুর। কিন্তু এটা ইঁদুর না, এটা জাপানিজ হ্যামস্টার। এগুলো মার্কেট প্রাইস 10,000 টাকা করে। দর্শনার্থীদের আগ্রহ ও চাহিদা অনুযায়ী বিশেষ ধরনের পশু পাখি এনেছেন অনেক স্টল মালিক, যেগুলো বিশেষ মূল্য ছাড়ে কেনার সুযোগ মিলছে দর্শনার্থীদের। আমি এখানে এসে আমার খুব রাগ উঠছে এবং আমার একদমই ভালো লাগতেছে না, আমার মেজাজ অনেক খারাপ। সো কারণ হচ্ছে আমি এখানে একটা স্টল দিতে চাইছিলাম, কিন্তু আমি জানতামই না যেটা হচ্ছে। মানে এমন মাছ দেখে স্টল দিয়ে দেখছি যারা আসলে সিনে দেখাই যায় না, কিন্তু আমার খুব রাগ উঠতেছে যে আমার কেন স্টল নাই। আমার পেট মাঞ্চিসের একটা স্টল থাকা উচিত ছিল, এটা আমার মনে হয়। বাট এছাড়া যোগ বাদ দিয়ে আমার খুব ভালো লাগতেছে, সবার সাথে দেখা হচ্ছে। দর্শনার্থীরা বলছেন নতুন কিছু দেখা, বাসায় পালন করা এবং পোষা প্রাণীর প্রতি আগ্রহ ও ভালোবাসা থেকেই মেলায় এসেছেন তারা। এখানে হচ্ছে এসে ইউনিক যে প্রাণীগুলো বা আমাদের প্রাণীদের সম্পর্কে যে ধারণা, হ্যাঁ, আবার আমরা অনেক প্রাণীকে যত কি শুধু ছবিতে দেখি, হ্যাঁ, সামনাসামনি দেখার সুযোগ হয় না, তো ওই সুযোগটা এখানে হচ্ছে। অজানা প্রজাতির প্রাণী কাছ থেকে দেখা, শৌখিন পাখি সংগ্রহের সুযোগ এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে প্রদর্শনীটিতে যেন হয়ে উঠেছে প্রাণীপ্রেমীদের মিলন মেলা। বি নিউজ 24, ঢাকা।